পূজা খুব ভালোভাবে আমরা দেখছি, মানে খুবই ভালোভাবে আমরা পূজা পালন করতেছি, মানে খুবই ভালো লাগছে। নিয়ে আমরা পূজা উদযাপন করছি, মানে আমাদের খুবই ভালো লাগছে। দুর্গাপূজা আমাদের খুব ভালোভাবে কাটছে। আমরা পূজা উদযাপন দুর্গাপুর পৌর শাখার পক্ষ থেকে প্রতিটা মন্দিরে মন্দিরে আমরা সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব আমরা তাদের পাশে আছি, সকল পূজারীদের সাথে। এখন একটা বিষয় হলো, এখানে ঋষিপাড়া এই মন্দিরটা একটা অবহেলিত মন্দির ছিল। আমাদের জনতার মেয়র জামাল উদ্দিন মাস্টার তার নিজের অর্থায়নে এই মন্দিরটা আমার দেশে করা দিচ্ছে, আমি তাকে ধন্যবাদ জানাই। পাশাপাশি এলাকার যে ছেলেরা আছে তারা সবাই উৎসাহিত, এই মন্দির পায়া তারা অনেক খুশি। আমরা আরেকটা বিষয় জানাতে চাই আপনাদেরকে, আমরা প্রতিটা মন্দিরে আমাদের উদ্দেশ্য জাতীয়তাবাদী উদ্দেশ্য নিয়ে, আমাদের ব্যারিস্টার কায়সার কামাল মহোদয় আজকে আমাদের দুর্গাপুরে আছেন, প্রাণের হৃদয়ের মানুষ। উনি আমাদেরকে যেভাবে আত্মতৃপ্তির মাধ্যমে আমাদেরকে যেভাবে কাছে টেনে নিয়েছে, আমরা আবেগে আপ্লুত। খুব ভালো, সবার ফ্যামিলি নিয়ে খুব সুন্দরভাবে দেখতেছি, কোনো সমস্যা নেই। ধন্যবাদ আপনাকে। আসলে এখানে আমরা অংশগ্রহণ করতে পেরে আসলে আনন্দিত, কারণ এরকম পূজা উদযাপন এত কাছ থেকে এভাবে অনেক সময় নিয়ে কখনোই আমাদের দেখা হয় না। একটা দায়িত্বের মাধ্যমে আমরা এখন এটা উপভোগ করতে পারছি, এই দিক দিয়ে আমরা জিনিসটা ভালো উপভোগ করছি। প্রথমত হচ্ছে এটা, আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যেটা বললেন যে আমাদের জননেতা ব্যারিস্টার কায়সার কামাল সাহেব দুর্গাপুর উপজেলায় প্রায় 61টি পূজা মণ্ডপে 610 জন আমাদের সদস্যের টিম গঠন করে, যেটাকে বলা হয় হচ্ছে আপনার পূজা উদযাপন সহায়ক টিম। এই পূজা উদযাপন সহায়ক টিমের কাজ হচ্ছে আমরা সার্বক্ষণিক এখানে নিরাপত্তার যে বিষয়টি এটি নিশ্চিত করার লক্ষ্যে আমরা এখানে কাজ করছি। আমাদের বিএনপি তরফ থেকে এখানে সহায়ক টিম দেওয়া হয়েছে। কিছু 5 মিনিট, আধা ঘন্টা বা 20 মিনিট পরে পরে বিজেপি আসছে, সাউথি সাহেব আসতেছে। মানে প্রশাসনের অবস্থা খুব ভালো, আমরা খুব নিরাপদে পূজা উদযাপন করতেছি। আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলেমিশে এই অনুষ্ঠানটা আমরা উপভোগ করতে পারছি, সেই জন্য আমরা খুবই আনন্দিত এবং গর্বিত বোধ করছি। এবং আগামীতে যেন আমরা সকলে মিশে হিন্দু মুসলমান একসাথে থাকতে পারি, সেই আশা প্রত্যাশা রেখে আমি অসীম শাহ, এই পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক এবং থানা বিএনপির এই ছাত্র বিষয়ক সম্পাদক। আমাদের বিএনপি থেকে যেভাবে গতবারের ন্যায় এবারও সহায়ক টিম দিয়েছে, এতে আমরা হিন্দু সমাজও খুব খুশি, আমরাও খুশি। এবং আমরা পূজা উদযাপন থেকে যে বের হয়েছি, আমরা আসলে মনে ইচ্ছা ছিল বেশি পরিমাণে আসলে দিতে পারতাম না, পারার চিন্তা করেছিলাম, কিন্তু পারি নাই। মিলিয়ে ঝিলিয়ে আমরা কিঞ্চিত টাকা দিয়েছি এবং যে পরিবেশে অবস্থায় আছে আমরা সকলেই খুশি এবং আমরা এই পূজা সুন্দরভাবে উদযাপন করতে পারছি। এই জন্য ব্যারিস্টারকেও আমরা সকলেই ধন্যবাদ জানাই। এই আশা রেখে যেন আগামীতেও আরো সুন্দর আরো ভালো হয়, সে আশা প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমাদের ব্যারিস্টার ভাই নির্দেশনায় আমরা এখানে কাজ করতেছি এবং আমরা হিন্দু ভাই বোনরা সবার সাথে মিলেমিশে একত্রে কাজ করতেছি। এখানে খুব সুন্দর পরিবেশ এবং আমাদের টিমমেট সর্বদাই কাজ করতেছে এবং আমরা সবার পাশে থেকে এই পূজা উদযাপন করতে পারছি সুন্দরভাবে, এটা আমরা অনেক আনন্দিত। আপনারা আসছেন, এবার পূজা উদযাপন খুব পরিষদ থেকে যারা আসছে তাদেরকে ধন্যবাদ। এবং এই 2 নং ওয়ার্ডে যে পূজা দুটা চলতেছে সম্পূর্ণ নিরাপত্তাভাবে পরিচালনা করতেছে আমরা, এবং ব্যারিস্টারের নির্দেশে আমরা সকলেই সজাগ থাকি সবসময়, যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, আমরা সেই দিকে দৃষ্টি দিয়ে আমরা কাজ করছি। আর আমি সাবেক 2 দুবার কাউন্সিলর, আমি আশা করব এই এলাকার মানুষ অনেক ভদ্র এবং সুন্দর, ওদের দ্বারা কোনো কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। আর আপনারা আসেন, তাদেরকে আপনাকে অনেক ধন্যবাদ। শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে আমাদের এইবার একবারে খুবই স্বল্প পরিসরে আমাদের সহযোগিতাটা, তো আমাদের অনুভূতিটা যে বিগত দিনের মতো যেন এই পূজা সুন্দরভাবে অনুষ্ঠিত হয় এবং আমরা ওই বিগত দিনের যেরকম সহযোগিতা করেছি এইবারও আমরা সেই ধারাবাহিকতা রক্ষা করছি। এবং এই বছর পূজায় খুব সার্বিক দিকেই খুব ভালোভাবে হচ্ছে, সকল মানুষের অংশগ্রহণের মাধ্যমে
এবং ভক্তবৃন্দের উপস্থিতি। এই মন্দিরটি হলো দশভূজা দশভূজাবাড়ি মন্দির। এটি প্রায় 400 বছর আগের মন্দির। এটি আমাদের দুর্গাপুর উপজেলার কেন্দ্রীয় মন্দির। আর এই মন্দিরে আজকে আপনারা জানেন যে আমাদের রেসার কাইসার কামাল সাহেব উনিও আজকে এখানে এসেছেন। উনি সার্বিক সহযোগিতার কথা জানিয়েছেন এবং আজকে 2 দিন আমাদেরকে এই প্রসাদের একটি ব্যবস্থা ওনার দ্বারা হয়। এতে আমরা উৎফুল্ল এবং আমরা ওনার উত্তর সাফল্য কামনা করি। দৈনিক আজকের বাংলা .net